আসসালামু আলাইকুম। একজন পুরাতন প্রবাসী হিসেবে আমার অভিজ্ঞতা যতটুকু আছে ততটুকুই আমি আমার নতুন প্রবাসী ভাইদের সাথে শেয়ার করি। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের প্রবাসী ভাইয়েরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। ফিজিক্যালি এবং অনলাইন অফলাইনে আমরা প্রচুর পরিমাণ সমস্যার কথা শুনতে পাচ্ছি। আমি একজন প্রবাসী হিসেবে আপনাকে পরামর্শ দিব, সৌদিতে আসার পরে অন্তত বেশ কিছু কাজ যেগুলো আপনাকে করে রাখা উচিত। এর মধ্যে শুরুর কাজটি হলো আপনার কফিলের সাথে যোগাযোগ রাখা। আমাদের অন্তত এখনও 50 ভাগ প্রবাসী আছেন যারা কফিলকে জানেন না। আপনি যখন সৌদিতে পা রাখবেন তখন থেকেই আপনার কফিলের খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। কফিলকে, কফিলের অঞ্চল কোথায়, কফিল কী করে এবং কফিলের নাম্বার থাকলে তার সাথে যোগাযোগ সম্পর্ক রাখবেন। দ্বিতীয় কাজটি হলো আপনার ইকামা নাম্বার তুলে নেওয়া। যদি ধরুন কোনো কারণে আপনার সৌদি আরবে আসার 3 মাসের মধ্যে আপনার কফিল অথবা আপনার কোম্পানি আপনার ইকামা না করে, তাহলে আপনি যদি ইকামা নাম্বার তুলে রাখেন, পরবর্তীতে আপনি চাইলে আপনার কফিল অথবা কোম্পানির অনুমতি ছাড়া কাফালা হওয়ার সুযোগ পাবেন, তারা যদি আপনার ইকামা না করে। 3, আপনার আপশির, কিউয়া, নাফাত এই ধরনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো, গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো খুলে রাখবেন। প্রত্যেকটা প্রবাসীর জন্য সৌদি আরবে আপশির, কিউয়া, নাফাত বাধ্যতামূলক করা হয়েছে এবং এটা আপনার যদি ইকামা নাম্বার থাকে, ভ্যালিড মোবাইল নাম্বার থাকে, তাহলে আপনি এই অ্যাকাউন্টসগুলো খুব সহজে খুলে রাখতে পারবেন। তারপরে যে কাজটি আমাদের নতুন প্রবাসী ভাইদের জন্য আমার বিশেষ পরামর্শ থাকবে, সেটি হলো টুকিটাকি আরবি শিখে নেওয়া। যেহেতু সৌদি আরব আরবি ভাষার একটা দেশ, এখানে বেশিরভাগ সেক্টরই আরবি নির্ভর। আপনার প্রত্যেকটা জায়গাতে আরবির প্রয়োজন হবে। আরবি না জানা থাকলে আপনি অনেক কাজেই পিছিয়ে যাবেন, এমনকি কখনো কখনো একটা ভালো চাকরিও আপনার জন্য আরবি না জানার কারণে জুটবে না। ওকে, তারপরে যে বিষয়টি সেটি হলো যে কাজ করার অভিজ্ঞতা রাখুন ভাই। ইকামা নাই এই ভয়ে যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে কিচ্ছু করতে পারবেন না। সৌদিতে লক্ষ লক্ষ প্রবাসী আছেন যারা কাজ করছে। কাজ আপনাকে করতেই হবে এবং কাজের প্রতি কোনো গাফিলতি করা যাবে না। যখন যেখানে যে কাজ পাবেন সে কাজ করার অভিজ্ঞতা অর্জন করুন, চেষ্টা করুন, দেখবেন একটা সময় আপনার জীবনটাই বদলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।